সামনেই আসছে বড়দিন, ক্রিসমাস। তো আমরা তো সবাই কেক খেতে পছন্দ করি, বড় থেকে ছোট সবাই। বাড়িতে যদি সেই কেকগুলো আমরা তৈরি করি তাহলে অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি কেক হবে। আজকের এই ভিডিওতে রইলো তোমাদের জন্য সুজির কেক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তাহলে চলো দেখে নিই কীভাবে এই কেকটা আমি তৈরি করছি। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে 1 কাপ সুজি নেব। এখানে আমি একদমই যে মিহি যে সুজিটা আছে সেই সুজিটা ব্যবহার করছি। যদি বড় সুজিটা হয়, একটু বড় দানার সুজিটা, তাহলে একটু মিক্সচারে ঘুরিয়ে নেবে। দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আমি পাউডার করে নিইনি, চিনিটা আমি গোটাই নিলাম। প্রথমে আমি সুজিটাকে একটু চেলে নেব। এবারে আমি চিনিটা মিক্স করে দেব। মিষ্টির পরিমাণ তোমরা যদি একটু বেশি পছন্দ করো তাহলে আরেকটু বেশি দিয়ে দেবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি যে মেজারমেন্ট কাপ মেপে সুজিটা নিলাম সেই মেজারমেন্ট কাপ মেপে এখানে 1 কাপ দুধ আমি ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে মিক্স করে 30 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা একটু ফুলতে হবে আর চিনিটাও গলে যাবে, সে কারণে 30 মিনিটস একটু ভিজিয়ে রাখলে ভালো হবে। তো 30 মিনিটস পরে আবারও আমি ফিরে আসছি। থার্টি মিনিটস পরে আবারও ফিরে এলাম। এবারে দেখে নেব সুজিটা ঠিক কতটা ফুলেছে। তো দেখতে পাচ্ছ সুজিটা একদমই ফুলে গেছে, চিনিটাও গলে গেছে। এবারে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিতে হবে। ব্যাটারটা যত স্মুথ হবে ততই কেকটা খেতে ভালো হবে আর ভেতরটা স্পঞ্জি হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম আবারও। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দাটা খুব বেশি দিতে যাবে না, হাফ কাপই দেবে। দিয়ে দিচ্ছি বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে একটু ছেনে নেব ছাঁকনি দিয়ে। এবারে খুব ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে দুধ ব্যবহার করতে হবে, যেহেতু ঘনত্বটা অনেকটাই বেশি হয়ে গেছে তো সেই কারণে দুধ ব্যবহার করব। তো আমি এখানে হাফ কাপ দুধ নিচ্ছি। পুরো দুধটা একবারে দেব না, কিছুটা দুধ প্রথমে দিয়ে আমি মিক্স করব। আবার খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দুধটা দিয়ে। ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না। তো দুধ পুরোটা আমার লাগেনি, আমি এখানে অল্প দুধ ব্যবহার করলাম। ব্যাটারটা একদমই রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিক্স করে নেব। প্রথমে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। এখানে কোনো রকম গন্ধযুক্ত তেল নিলে হবে না। তো সাদা তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। তেলটা সবার পরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কেকের যে রেজাল্টটা আসবে ভীষণ ভালো আসবে। তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা আছে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন নয়। এবারে আমি এদিকে একটা লম্বা সাইজের কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাতে আগে থেকে আমি তেল আর ময়দা দিয়ে কেক টিনটাকে রেডি করে রেখেছিলাম। তোমরা চাইলে একটা বাটার পেপারও ইউজ করতে পারো। এবারে আমি যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
কেক টিনটাতে ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি চলে যাব কেক টিনটাকে বসাতে। কড়াইতে আমি গ্যাসের চুলাতে আজকে আমি কেকটা তৈরি করব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এবারে আমি কেক টিনটাকে বসিয়ে দিয়ে 15 মিনিটস পরে একবার ঢাকাটা উঠিয়ে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। তো 15 মিনিটস হয়ে গেছে। 15 মিনিটস পরে আমি একবার ঢাকাটা সরিয়ে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টুটি ফুটি দিতে পারো বা কাজু কিশমিশ দিয়েও সাজাতে পারো। আগে যদি দিয়ে দেওয়া হতো কিশমিশটা ভেতরে চলে যেত, সেই কারণে 15 মিনিট ওয়েট করে তারপরে দিতে হবে। কিশমিশ দিয়ে সাজিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 45 মিনিটস পর্যন্ত আমি কেকটাকে বেক করে নেব। ফর্টি 45 মিনিটস পর আমি কেকটা ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি কেকটা কেমন বেক হয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে আর ফুলেওছে অনেকটাই। এবারে আমি একটা চামচের পিছন দিয়ে দেখে নেব কেকটা একদমই ভালোভাবে বেক হয়ে গেছে, চামচে লেগে নেই। একটু হাত দিয়েও দেখে নিলাম কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কেকটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু কেটে নেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে বের করতে যাবে। গরম থাকতে কেক বার করতে গেলে কেক কিন্তু একদমই ভেঙে যাবে। এবারে আমি একটা প্লেটে সাহায্যে কেকটাকে বের করে নেব। তো কেকটা দেখো বন্ধুরা ইজিভাবে বেরিয়ে এসছে, কারণ কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, কতটা ফুলেছে। আর ভেতরে আমি একটু তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকগুলো খেতে অনেক বেশি টেস্ট হয় বন্ধুরা, বাড়ির বানানো কেক। অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, কমেন্টস করে জানাতে ভুলো না কেমন হয়েছে। যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এই ধরনের আরও রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আজকের মতো তাহলে টাটা।